সরকার তার শাসন ক্ষমতার পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পেয়েছে সেই সহযোগিতাটাকে সে অনার করেনি, সম্মান করেনি, বিভাজন তৈরি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি করেছে এটি অন্যায়, এবং সরকার আজকে যেটি বলেছে এটি নাটক। কার কাছে আছে এটি তো স্বরাষ্ট্র উপদেষ্টা জানে, তিনি তো বলেই দিয়েছেন। অবশ্যই একটা দেশ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে শাসিত হবে, এটা সবার প্রত্যাশা। তো গণতন্ত্র যেখানে থাকে না, আইনের শাসন যেখানে থাকে না, সেখানে দেশ অন্ধকারের মধ্যে পড়ে, উন্নয়ন অগ্রগতির ধারা ব্যাহত হয় এবং জনগণের উপরে একটা জবাবদিহিহীন শাসক যখন থাকে তখন প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আক্রান্ত হয়। জুলাইয়ের যে অভ্যুত্থানটা ছিল সেই অভ্যুত্থানের পেছনে মানুষের যে ক্ষোভ, তার অনেকগুলো জায়গা ছিল সুশাসনের অভাব। দীর্ঘদিন যে সরকারটা ক্ষমতায় ছিল তারা জাতীয় পর্যায়ে কতগুলো উন্নয়ন প্রকল্প তারা দেখিয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভগুলো সেগুলো নিরসন করতে পারে, এবং অনেকগুলো ঘটনার অনিবার্য পরিণতি ছিল জুলাইয়ের অভ্যুত্থান। মানুষের প্রত্যাশা ছিল না, এগুলো আমরা সবারই জানা। আসলে এই প্রত্যাশার জায়গাগুলোকে আমরা কতখানি এই গত যে 5 আগস্ট পরবর্তী সময়ে কতখানি মিনিমাইজ করা গেছে মানুষের? আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছিলাম। আমাদের গুণগত রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসেনি, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রের যে চরিত্র, শাসকের যে আচরণ, কোন জায়গায় চেঞ্জ হয়েছে। একটি বিষয় শরীফ ভাই, আপনি নিশ্চয়ই মানে একমত হবেন যে আমরা কিন্তু গত 15-16 বছরের যে রাজনৈতিক সময়টাতে আমরা শুনেছি অনেক সময় সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এখন বর্তমানে কি এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে? আমি সেই জায়গাটায় আপনাকে মানে বলবো, সরকার তার শাসন ক্ষমতার পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পেয়েছে সেই সহযোগিতাটাকে সে অনার করেনি, সম্মান করেনি, বিভাজন তৈরি করেছে। আজকেও আপনি দেখেছেন কিভাবে করলো বিভাজনটা। আজকেও আপনি দেখবেন জুলাই জাদুঘর পরিদর্শনে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা। জুলাই জাদুঘর মানে তারা বলতে চাইছে জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তী প্রজন্ম জুলাইয়ের জাদুঘর থেকে ইতিহাস সম্পর্কে জানবে। কিন্তু তিনি সাথে নিয়ে যাচ্ছেন মাত্র 3টা রাজনৈতিক দলকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বা তার সরকার এই জুলাইয়ের পক্ষের অন্য যে শক্তিগুলো ছিল, স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত এবং সরকারিভাবে অনবরত বিভাজন তৈরি করছেন। সেটা জাতিসংঘের অধিবেশনে যাওয়া বলেন, এই যে জুলাই জাদুঘরের কথা বলেন, সরকারের নানা কার্যক্রমের মধ্যে এই দায়িত্বটা তার। তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দলকে সম্মান করতেন, ভিন্ন মতকে সম্মান করতেন, তাহলে সরকারের চরিত্রের অনেকগুলো জায়গায় পরিবর্তন হওয়ার কথা। তিনি যখন বাংলাদেশে আসেন, জুলাইয়ের সময় তিনি দেশে ছিলেন না, বিদেশে ছিলেন, এবং যখন দায়িত্ব নেওয়ার জন্য বিমানবন্দরে আসেন, এসে বলেছিলেন আমার কথা শুনতে হবে। এবং গত 1 বছর তিনি কারো কথা শোনেননি, তিনি নিজেরটা ভেবেছেন এবং নিজের কথা অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। উদাহরণ আপনি দেখেন, আমাদের যিনি সরকারের যতগুলো ত্রুটি নিয়ে বা ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসনের কাজ। আচ্ছা, জুলাইয়ের বিষয়গুলো আমাদের কম বেশি সবারই জানা শরীফ ভাই। আসলে কিন্তু এখন প্রসঙ্গটা চলে আসছে খুব কাছাকাছি সময়ে, জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি। আসলে এই মুহূর্তে দেশ কি কি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে? আপনার কাছে মানে এমন কোনো ইন্ডিকেটর আপনি দেখছেন কি না? নির্বাচনটা আমরা চাই, কেন চাই? দেশের যে অবস্থায় পড়েছি আমরা, জননিরাপত্তার থেকে শুরু করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, অর্থনীতির থেকে শুরু করে, সামাজিক বন্ধন থেকে শুরু করে, প্রত্যেকটি জায়গা একটা খাদের মধ্যে আছে। আমাদের লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে, যেখানে খুশি সেখানে। গতকালকেও আপনি দেখলেন খুলনাতে এনসিপির নেতারা
এক বাড়িতে গিয়ে বলছেন যে তোমরা আওয়ামী লীগের দোসর, তোমাদেরকে 20 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। সেখানে পুলিশ আছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কেউ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কয়েকদিন আগে হবিগঞ্জে দেখা গেল পুলিশের সামনে ধমকাচ্ছেন, রাতের বেলা গ্রেপ্তার হচ্ছেন, ভোর রাতে বিশেষ কোর্ট বসিয়ে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। সরকার এই জায়গাগুলোতে গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। আইন শৃঙ্খলার থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিপর্যয়কর একটা অবস্থা। এখান থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন দরকার, কিন্তু সেই নির্বাচনটা নিয়ে সরকার নানা রকমের তালবাহানা করছে। গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা হঠাৎ করে বললেন যে তরুণরা একটা দল গঠন করেছে এবং সেই দল থেকে এমপি হবে, মন্ত্রীও হবে। নির্বাচনের আগে তার মতন একটা পজিশন থেকে এই কথাটা বলার কোনো ন্যূনতম অধিকার অথবা নৈতিক জায়গা আপনি আমাদের কোনো একজন মানুষকে যদি ওই জায়গায় বসিয়ে দেন, তিনি তো চেষ্টা করবেন অন্তত একটা গ্রহণযোগ্যতা রাখার জন্য। আপনার কি মনে হয় এই কাজটা তার ঠিক হয়েছে? এই কথাটা তিনি বলতে পারেন? এক। দ্বিতীয়ত, গত 1 বছরে আপনাদের এখানে আমরা প্রচুর আলোচনা করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সব থেকে খারাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন? বিপুল সংখ্যক অস্ত্র লুট হয়েছে এবং সেগুলো সন্ত্রাসীদের হাতে আছে। এই মুহূর্তে দেশে একটা অভিযান চলছে, ডেভিল হান্ট 2। ফোকাসটা কি? অবৈধ অস্ত্র উদ্ধার করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। ঠিক সেই অভিযান চলার সময় আমাদের আইন শৃঙ্খলার যে দায়িত্বে যিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এই অস্ত্রগুলো ইলেকশনে ব্যবহৃত হবে না, আপনাদেরকে নিশ্চিত করছি। তার মানে কি? এটা কিভাবে করতে পারে? এটি আমি ওই জায়গাটায় আসছিলাম আর কি। এটা কি তার পক্ষে বলা সম্ভব? তার অর্থ দাঁড়ায় যে এই অস্ত্রগুলো কোথায় আছে উনি জানেন। তার অর্থ দাঁড়ায় এই অস্ত্রগুলো কাদের হাতে আছেন উনি জানেন। অথবা এই প্রশ্নও করা যায় যে এই অস্ত্রগুলো কি বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগটা উঠছে যে একটা সিভিল ওয়ার তৈরি করার একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তিনি কি এই কথার ভেতর থেকে ওই জায়গাটা মিন করলেন না যে নির্বাচনে এটি ব্যবহৃত হবে না, তাহলে এটি কখনো না কখনো তো ব্যবহৃত হবে। তিনি এই অস্ত্রগুলো কোথায় আছে এটা জানেন। সরকারের উচিত ছিল না তাকে ডেকে জিজ্ঞেস করা এবং ব্যাখ্যা চাওয়া? বা পৃথিবীর কোথাও যদি কোনো সরকার, আমি একটু যুক্ত করছি আপনার সঙ্গে, সেটা প্রধান উপদেষ্টা উনি আজকে বলেছেন তার এক বক্তৃতায় যে লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগেই উদ্ধার করা হবে বা করতে হবে। তো এটি যদি, হ্যাঁ আমি দেখলাম প্রেস উইং বলেছে। কেন বলেছে জানেন? এই কথাটা যে খুবই সিগনিফিক্যান্ট, এর মধ্যে যে অনেক তথ্য আছে, এটি নিয়ে যে বিতর্ক তৈরি হবে এবং এই অবৈধ অস্ত্রগুলো কাদের হাতে আছে এই তথ্যটা সরকারের কাছে আছে, সেটিকে ডাইভার্ট করার জন্য ভালো মানুষই সাজার জায়গা থেকে সরকার এটি আরেকটা নাটক। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি করেছে এটি অন্যায় এবং সরকার আজকে যেটি বলেছে এটি নাটক। কার কাছে আছে এটি তো স্বরাষ্ট্র উপদেষ্টা জানে, তিনি তো বলেই দিয়েছেন।